3, 2, 1. এতক্ষণ আমি কি সুন্দর একটা স্বপ্ন দেখলাম। আমি এলিয়েন রাজ্যে। এরপর আমাকে খাবার জন্য এলিয়েনরা অনেক হাড্ডি এনে দিছে। হাড্ডি খেয়েছি, কিন্তু এখন ঘুম থেকে উঠে দেখি কোনো হাড্ডি নাই। এইদিকে আবার পেটের ক্ষুধা চুচু চুচু করছে। পেটের মধ্যে কোনো এক ফোঁটা হাড্ডি পড়ছে না। এইদিকে আবার পেটে যদি আমার ক্ষুধা থাকে, তাহলে আমি একটুও ঘুমাতে পারি না। শরীরটা কেমন জানি ম্যাজ 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 করছে। আরে বাবা, এখন হাড্ডি না খেলে আমি ঘুমাতেই পারবো না। জিহ্বাটা কেমন করছিল ওই এলিয়েন রাজ্যে, কিন্তু দূর চাই, হাড্ডি খাওয়া আর হলো না। ওই এলিয়েন রাজ্যে তো আমি অবশ্যই যাব, কিন্তু তার আগে এখন তো ঘুমানো দরকার। ঘুমানোর জন্য হাড্ডি দরকার, হাড্ডি খাওয়ার জন্যে। কিন্তু হাড্ডি পাবো কোথায় সেটাই তো বুঝতে পারছি না। একটু আশেপাশে খুঁজে দেখি তো কেউ হাড্ডি কোথাও ফেলে রাখছে কিনা। ও হাড্ডি রে, গেলি রে তুই কোথায়? তোরে চারা ঘুম আসে না, কেন বুঝিস না? তোরে কুইজা বেড়ায়। অনেকদিন আগে এই ফুলের টবের ভিতর একটা হাড্ডি লুকিয়ে রাখছিলাম। কি ব্যাপার, হাতে হাড্ডি লাগতেছে না কেন? ভালো করে দেখতে হবে। আর ভালো করে দেখার জন্য মাথাটা ঢুকিয়ে দিলাম। কি রে, এটার ভিতর হাড্ডি নাই কেন? হাড্ডি সঞ্চয় করার জন্য আমি অনেকদিন আগে একটা হাড্ডি এই ফুলের টবের ভিতর রাখছিলাম, কিন্তু এখন হাড্ডি উদাও। তো ব্যাপার না, আমার মনে হচ্ছে অন্য টবে রাখছি, এই জন্য খুঁজে পাচ্ছি না। এখনই হাড্ডি বের করব, তারপর মজা করে খাবো। এই তো হাড্ডি। কি ব্যাপার, এটাতেও নাই? এটাতে আছে অবশ্যই। দেখি তো, 3 নাম্বারটাতে তো অবশ্যই আছে। এটাতেও নাই, তাহলে হাড্ডি গেল কোথায়? আর কোথায় গেলে এখন আমি হাড্ডি পাই? এইদিকে হাড্ডি নাই, এইদিকে নাই, ওইদিকে নাই, এইদিকে নাই। এইদিকে আবার পেটের ক্ষুধা, আমি মরে যাই মরে যাই মরে যাই। কিন্তু মরে গেলে কোনো লাভ নাই, বেঁচে থাকলে অনেক লাভ পায়। মরার দরকার নাই। কিন্তু এখন এই পেটটাকে কি করে থামাই? কি এলিয়েনের একটা স্বপ্ন দেখছিলাম, আর স্বপ্ন দেখার পর থেকে আমার পেটের ক্ষুধা 1 গুণ থেকে 1000 গুণ বেড়ে গেছে। এখন তো একটা হাড্ডি পাচ্ছি না খাওয়ার জন্য। এইদিকে পেটটা বেশি পাগলামি শুরু করছে রে বাবা। এই গাছটা উগড়িয়ে দেখি তো এটা নিচে আমি রাখছিলাম কিনা। মারো টান, হে ইউ। কিন্তু এই গাছটা তো অনেক আগের। যাগা, তাও ভিতরে হাত দিয়ে দেখি তো। মনে হয় পেয়ে গেছি, কিন্তু নরম। আরে, এটা তো একটা পুচকে ইঁদুর, মেচু ইঁদুর। এটা করতে গেল? তার মানে দেখি তো ভিতরে হাড্ডি আছে না, এটা কে ফেলছে। এই যা, ভিতরে হাড্ডি নাই। ব্যাপার কি? চারপাশ ঘুরে দেখে ফেললাম, হাড্ডি নাই। তার মানে এই মেসি ইঁদুরটা আমার হাড্ডি খেয়ে ফেলছে। তোরে কি যে করুম নিজেও বুঝতে পারতাছি না। আরে বুলডগ, আমাকে ধরে এভাবে জাকি দিচ্ছে কেন? আরে আমি তো তোমার হাড্ডি চুরি করি নাই। আরে বাবা, হাড্ডি চুরি করে কে ফেললে? এভাবে জাকাইলে কি পেট থেকে হাড্ডি বের হবে? অবশ্যই বের হবে। তাও যদি বের না হয়, তোমার মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে তোমার পেটের ভিতর থেকে আমি হাড্ডি বের করে নিয়ে আসবো। জেরি মামু, একটু ঘুমাতে পারছি না। এই কাউ কাউগুলা কি স্বপ্নের মাধ্যমে আসছে না বাস্তবে? কি ব্যাপার? একার শব্দ। সর্বনাশ, এরা কি করছে? হাড্ডি বের করবি না? এই জেরি, দেখো, টম আমার হাড্ডি কে ফেলেছে। এখন আমার হাড্ডি বের করে দিচ্ছে না। ওরে বাবা, আমি বলছি তো আমি হাড্ডি খাই নাই। আবার মিথ্যা, তোকে একেবারে মেরেই ফেলবো। হা কর। এবার তোর মুখের ভিতর হাত ঢুকালাম। হাড্ডি দে, হাড্ডি। কি ব্যাপার, এটার পেটের ভিতর তো কোনো হাড্ডি খুঁজে পাচ্ছি না। মামু, হাড্ডি পাগল বুড়োগের কাণ্ড দেখো। টমের পেটের ভিতর হাত ঢুকিয়ে দিয়েছে। আর হাড্ডি যদি টম খেয়েই ফেলে, তাহলে হাড্ডি কি আর এখনো আস্ত আছে? হাড্ডি তো একেবারে হাগু হয়ে গেছে। বলতেও আমার ঘৃণা লাগে। তবে একটা কাজ কিন্তু ভালো হচ্ছে। ওই টম আমাদের পরেরগুলা চুরি করে খেয়ে ফেলেছিল। আমরা তো টমকে কিছুই করতে পারি নাই। বাট বুলডগ টমকে ইচ্ছে মতো সাহায্য করতেছে। এটা অবশ্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। মানে আমাদের জন্য খুব ভালো। আমাদের কষ্ট করে টমকে সাহায্য করতে হয় নাই। না, এটা হতে পারে না। আমি টমের পেটের ভিতর অনেকক্ষণ গাড়িয়ে গুড়িয়ে দেখলাম, হাত দিয়ে আর পেলাম না। আমার হাড্ডি গেল কোথায়? যাক বাহ, এখন হাতটা বের করি। এ মারো টান, হে ইউ। কি ব্যাপার, হাত বের হচ্ছে না কেন? এইবার হাত বের করতে হবে। আমি বলতে পারি নাই, বলতে পারবো না, বলবো না। এলেন আমাকে কতগুলো হাড্ডি দিয়েছিল খাওয়ার জন্য, সেটা স্বপ্নের মাধ্যমে। যাক বাহ, জেরিকে বলি, এই জেরি, তোমার কাছে হাত জোর করছি, আমাকে এলিয়েন রাজ্যে নিয়ে যাও। আচ্ছা বুলডগ, তুমি তাইলে এলিয়েন রাজ্যে যেতে চাও? কোনো ব্যাপার না।
মামু আর তোমাকে ভিসা দিয়ে এলিয়েন রাজ্যে পাঠিয়ে দিব এলিয়েন কার দিয়ে, ঠিক আছে? আমি তোমাদের যাওয়ার ব্যবস্থা কিছুক্ষণের মধ্যে করছি। সত্যি আমাকে এলিয়েন রাজ্যে পাঠিয়ে দিবে? ওয়াও, তার মানে আমি এলিয়েন রাজ্যে যাব। এলিয়েন রাজ্যে গিয়ে হাড্ডির বিস্কিট খাবো। হাড্ডির বিস্কিট খেয়ে কত মজা পাবো। যখনই শুনছে আমি এলিয়েন রাজ্যে চলে যাব, আর তখনই টম আসছে ফ্রিজ থেকে খাবার চুরি করার জন্য। কিন্তু ব্যাপার না, আমার কাউ কাউ শুনেই টম সবকিছু ফেলে এখান থেকে পালিয়েছে। ভালোই তো হয়েছে। আর আমি এখানে সব খাবারকে একেবারে সাফ করে দিলাম। এখন তল্লা দিয়ে মুখটা মুছে ফেলি। কাম হয়ে গেছে। এলিয়ান রাজা, তোমার নাম বলতে খাওয়া শুরু হয়ে গেছে আমার। বাপরে বাপ, কাম না করলো কি বুলডগ আমারে? আমি আসলে আর কয়েকদিনের ভিতরেই এলিয়ান রাজ্যে যাচ্ছি। আর আমার এলিয়ান রাজ্যে যাওয়ার জন্য যা যা করা দরকার সব জেরির বাইক না স্ক্রুড্রাইভার করবে। আগে এদেরকে ডেকে নেই। এই যে জেরি আর স্ক্রুড্রাইভার, বের হও। আসলে ওদের জন্য আমি একটা গিফট নিয়ে আসছি। ওরা আমার এত বড় একটা উপকার করবে, ওদেরকে একটা গিফট না দিলে এটা কেমন দেখা যায়। এখন গিফটটা ওদেরকে দিলে অনেক খুশি হবে, আর খুশি হয়ে আমাকে তাড়াতাড়ি এলিয়ান রাজ্যে পাঠাবে। চলে আসছে। এই যে দেখো, তোমাদের জন্য আমি গিফট নিয়ে আসছি। ওয়াও, এ তো আমাদের ফেভারিট বাইক না। দেখো, বুলডগ আমাদের জন্য গিফট নিয়ে আসছে। তোমার কাজটা দ্রুত করতে হবে কিন্তু। তার মানে এলিয়েন রাজ্যে যাওয়ার জন্যই ভুলক এসব করছে? তো ব্যাপার না, চলো মামু, আগে আমরা পরের খেয়ে নেই, তারপর দেখি কি হয়। আম কত মজার পরের, কাউন আর কাউন। এই যে ক্যামেরাম্যান দেখুন, জেরিয়া তার বাইক না স্ক্রুড্রাইভার আমার গিফট পেয়ে কত খুশি হয়েছে। আর খুশি হয়ে বলছে আমাকে তারা দ্রুত ওই এলিয়েন রাজ্যে পাঠিয়ে দিবে। এলিয়েন রাজ্যে। আর আপনারা কোনো টেনশন করবেন না। আমরা এলিয়েন রাজ্যে যাওয়ার পর একটা ইউটিউব চ্যানেল করব। আর সেই ইউটিউব চ্যানেলে আমরা ওই এলিয়েন রাজ্যে সব ভিডিও ফুটেজ আপলোড করব। তারপর আপনারা ঘরে বসে বসে দেখবেন। এইবার জেরিয়া তার বাইক না স্ক্রুড্রাইভারের সাথে আমি একটু প্র্যাঙ্ক করব। আমার পায়ে একটা কাটা দিলাম। ও, আমার পায়ে কাটা লেগে গেছে। জেরি আর বাইক না স্ক্রুড্রাইভার, হেল্প করো, হেল্প। আমার পায়ে কাটা ডাবছে, ভীষণ জ্বলতেছে। প্লিজ কেউ তো হেল্প করো আমাকে। দেখি এখানে আমাকে কে হেল্প করে, টম না জেরি তার বাইক না। এখানে যদি জেরি আর তার বাইক না আমাকে হেল্প করে, তাহলে ওই এলিয়েন রাজ্যে গিয়েও আমাকে হেল্প করবে। আরে বাবা, কেউ হেল্প তো করো, আমার পায়ে কাটা ডাবছে। আরে বাবা, কেউ হেল্প, হেল্প। কি ব্যাপার, আমি যে প্র্যাঙ্ক করলাম এটা কি ওরা বুঝে ফেললো নাকি? কাটা বের করে দিচ্ছে না কেন? মামু, যা বুঝার আমি বুঝে গেছি। আমার সাথে আসো, বুলডগের ওই কাঁটাটা আমরা বের করে দেই, তাহলে বুলডগ অনেক খুশি হবে। এই যে বুলডগ, আমি তোমাকে হেল্প করব। আমরা মামু বাইক না মিলে তোমাকে হেল্প করব, তোমার পা থেকে কাঁটাটা বের করব। কিন্তু এত বড় কাঁটা বের করে কি করে? বাইক না, ও দুইটা আঙ্গুল দিয়ে কাঁটাটা ধরে রেখেছে, দেখো। বুঝছি বুঝছি, বুলডগ তোমার কাঁটা এখনই বের করে দিচ্ছি, কিন্তু হাত দিয়ে তো আমি ধরতে পারবো না। ও, এইবার ঠিক আছে, মারো টান। হেইয়ো, আরো জোরে কাঁটা বের হয়ে গেছে। বুলডগ দেখো, তোমার পা থেকে কাঁটা আমি বের করে ফেলেছি। জেরি আর তার বাইক না স্ক্রুড্রাইভার মিলে আমার পা থেকে কাঁটা বের করে দিয়েছে। তার মানে আমার বিপদের সময় ওরা আমার পাশে থাকবে। আজ থেকে আমি তোমাদের বন্ধু। তোমাদের সব ধরনের বিপদে আপদে আমি আছি। জেরি মামু আসো, আমরা বুলডগকে একটু সান্ত্বনা দেই। ইয়েস বুলডগ, আমরাও সবসময় তোমার বিপদে আপদে থাকবো। আজ থেকে আমরা তিনজনই বন্ধু হয়ে গেলাম। বুদ্ধিমত্তা জেরি আর তার বাইক না আমার বন্ধু, তাহলে তো আজ থেকে শক্তি আমার বেশি। সৃষ্টিকর্তা আমাদের বন্ধুত্ব সারা জীবন ধরে রেখো। ইঁদুর আর কুকুর বন্ধু, হা 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 হা, হাস্যকর বিষয়। কি রে, আমাদেরকে নিয়ে টম হাসাহাসি করছে? টমের এত বড় সাহস! আজকে তো টম রে কাইছি। হা 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 হা, ইঁদুর আর কুকুর নাকি বন্ধু হবে? হা 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 হা, মশা আর হাতি বন্ধু, হা হা হা। টমের বাচ্চা টম, ইঁদুর আর বুলডগ বন্ধুত্ব হয়েছে বলে তোর কি হয়েছে? তুই দাঁতগুলো বের করে এভাবে কিলকিল কিলকিল করে হাসছিস কেন? এইবার বুঝবার পারছি, আমার হাতে টমের মায়ের খাওয়ার জন্য টমের শরীর চুলকাচ্ছে। এইবার টম রে কাইছি। টম, আজকে দেখ আমি তোর কি অবস্থা করি। আজকে তোর একদিন আমার 6 দিন লাগে। ওরে বাবারে, গেছি রে। বুলডগ ভাই, এইবার মতো ক্ষমা করে দাও। আর জীবনে তোমার সাথে ফাইজলামো করবো না। তোকে ক্ষমা করা যাবে না, তোকে আবার পিটিয়ে একেবারে বাড়ি থেকে বের করতে হবে। ওরে আমাকে শট মেরে বাড়ি থেকে ফেলে দিল। ওরে বাবারে বাবারে বাবা, একেবারে আবুলের ডাস্টবিনে এসে পড়ে গেছি। এই টম, কি হলো? তুমি আমার উপরে এসে কেন পড়লে? আমি বুঝলাম না।
তোমাকে এইভাবে কে মাইর দিল? বুলডগকে সাহায্য করার জন্য মাথায় একটা বুদ্ধি আসছে। আবল, কাম হিয়ার, কানে কানে বলি 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 বলে 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 বুঝতে পারছো? এখন তুমি আর আমি বন্ধু হয়ে যাব, আর তুমি আমি মিলে একটা সন্ত্রাসের বুলডগকে সাহায্য করব। আসো, আজ থেকে তুমি আর আমি বন্ধু হয়ে গেলাম। হা 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 হা। ওরে শয়তানের দল, ওরা যুক্তি করতেছে তারা দুইটা নাকি বন্ধু হয়ে গেছে। আর এটা অবশ্য ভালো, বন্ধু হওয়া আমি পছন্দ করি। কিন্তু ওরা তো বন্ধু হয়েছে আমাকে সাহায্য করার জন্য, এটা শুধু পছন্দ করে না। কাউকে সাহায্য করার জন্য বন্ধু, এটা হচ্ছে একটা খারাপ লক্ষণ। আর এসব লক্ষণ যাদের আছে এদেরকে সাহায্য করা আমার কাজ। ভালোর সাথে আমি ভালো ব্যবহার করি, তবে খারাপের সাথেও অনেক সময় ভালো ব্যবহার করি। কিন্তু লিমিট ক্রস করে ফেললে তখন তাদের কাছে আমি ভয়ঙ্কর হয়ে যাই। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে একেবারে এদেরকে অবস্থা কাহিল করে ছেড়ে দেই। এই বুলডগ, তুমি আমাকে দেখছো, আমাকে ভয় পাও। আমাকে ভয় তোমার পেতেই হবে, কারণ আমার নাম আবুল। কারণ আমি একলা আসি নাই, আমার সাথে আরো গুন্ডা নিয়ে আসছি যারা তোমাকে সাইজ করবে। এইবার তোমার যান বাঁচানোর জন্য তুমি পলানোরও কোনো জায়গা খুঁজে পাবে না। ওরে ভয় পাইছি, ভয় পাইছি। আবুল কয় কি আমি দুনিয়ার কাউকে ভয় করে না। আবুল সেটা হয়তো ভুলে গেছে। আবুল এখন তাদের সাথে, আবুল টম সবকটাই মার খাবে আমার হাতে। আবুল, ব্যবসা ভালো না। বুলডগ আবার আমাদেরকে মার দেওয়ার কথা বলে কেন? এটা শুনলে তো আবার ভয় পেয়ে যায়। ভয় পাওয়ার কোনো দরকার নাই, আমরা নন্টে ফন্টে গন্টে সন্টে সবাই চলে আসছি। ওরে এত গুন্ডা বিড়াল, এদেরকে দেখে তো আমি এখন ভীষণ ভীষণ ভয় পেয়ে গেছি। বাপরে বাপ, তোদেরকে ভয় পাইছি, ভয় পাইছি, ভয় পাইছি। আসলে তোদেরকে আমি এখন এমন পিটামো, এমন পিটামো, তোরা জীবনে আমার চারপাশের এরিয়ার আশেপাশে আসবি না, বুঝলি? বুলডগ আর জেরি, তোমাদেরকে এলিয়েন রাজ্যে স্বাগতম। আর তোমরা যেহেতু আমাদের রাজ্যে মেহমান, এ কারণে তোমাদের জন্য এলিয়েন রাজ্যের বিখ্যাত মিষ্টি আনা হয়েছে। আমি শিওর আমার জন্য মজার হাড্ডি দিয়েছে। হ্যাঁ, এগুলা কি? পিচ্ছি পিচ্ছি কয়েকটা মিষ্টি, এগুলা দিয়ে আমার কি হবে? ওরা তো অমৃত ভেবে এই মিষ্টিগুলাকে কাটছে। আজকে আমার মন ভালো নেই, কারণ ওরা মজা করে কাটছে, আমার ছোট ছোট মিষ্টিগুলা খেতে হবে। কি আর করার, ছোট ছোট মিষ্টিগুলো এখন আমি খাই, কারণ পেটের মধ্যে অনেক ক্ষুধা। স্বপ্নে দেখেছিলাম হাড্ডির বিস্কিট খাবো, এখন বিস্কিট খাবো তো দূরের কথা, দেখতেও পারি নাই। এখন পিচ্ছি পিচ্ছি মিষ্টি খেতে হচ্ছে। দেখি তো বুলডগের কি অবস্থা। এই যা, বুলডগ তো দেখি মন খারাপ করে বসে আছে। এই যে এলিয়ান বন্ধু শোনো, বুলডগ মিষ্টি খেতে পছন্দ করে না, বুলডগ পছন্দ করে হাড্ডি খেতে, তাকে হাড্ডি দাও। ও আচ্ছা, ব্যাপার না, সিস্টেম জানা আছে আমার। এলিয়েন ক্ষমতার সাহায্যে আমি এখনই বুলডগকে হাড্ডি এনে দিচ্ছি। কি ব্যাপার? এটা কি আমি স্বপ্ন দেখছি না বাস্তব দেখছি? ওরে এটা তো বাস্তব, হাড্ডির বিস্কুট। ওরে স্বপ্নের বিস্কিট চলে আসছে। বন্ধুরা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে হাড্ডি বিস্কিট দেওয়ার জন্য। এখন আমি বেশ জমিয়ে হাড্ডির বিস্কিট খাবো। ওরে হাড্ডির বিস্কিট খেতে না খেতে মনে হচ্ছে আমার ভিতরে প্রচুর শক্তি চলে আসছে। এখন আমার মন চাচ্ছে কারো সাথে কুস্তি ধরার জন্য। হাড্ডির বিস্কিট খাওয়ার পর থেকেই মনে হচ্ছে আমি প্রকৃত কুকুর, আর এতদিন আমাকে মনে হয়েছিল আমি একটা বিড়াল। যাক, আজকে আমি প্রচুর শক্তি পাচ্ছি। ওই আবুল আর টম, দেখ দেখ, আমি হাড্ডি বিস্কুট খেয়ে শক্তিশালী হয়ে গেছি। তোরা আমার সাথে আর পারবি না। এখন এক একটাকে ধরবো আর পিটিয়ে তক্তা করব, আর মজা করে হাড্ডি বিস্কিট খাবো। এই যে বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বাড়িতে যাওয়ার আগে আমাকে আরো কিছু বিস্কিট দিয়ে দিও। আম গাম গাম। যাক, অবশেষে বুলডগের মুখে একটু হাসি দেখা যাচ্ছে। আর বন্ধু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বুলডগের প্রিয় খাবার হাড্ডি বুলডগকে দেওয়ার জন্য। হাড্ডি খাওয়ার পর থেকে মনে হচ্ছে আমার ভিতরে এত শক্তি আসছে, এত শক্তি। এখন ইচ্ছে করলে আমি এই এলিয়ান রাজ্যকে দখল করতে পারবো। ইচ্ছে করলে বিড়াল এলিয়ান রাজ্যকে আমি দখল করব, আর সেটা একটু পর অবশ্যই করব। বুলডগের জয় হোক, বুলডগের জয় হোক, জয় হোক। এলিয়ান বিড়ালদের টিলা আমি শট দিয়ে ভেঙে ফেলবো। এদের রাজ্য আমি দখল করেই ছাড়বো। এরা কারা যে বলছে আমাদের বিড়াল এলিয়েন রাজ্য নাকি দখল করে ফেলবে? কি ব্যাপার? এটা কাকে দেখতে পাচ্ছি? যাগ্গা, এখানে তো বিস্কিট দেখা যাচ্ছে। বুঝলে টম, আমরা যদি ওই জাদুর বিস্কিটগুলো নিয়ে আসি তাহলে আমরা শক্তিশালী হয়ে যাব। তাহলে বুলডগকে সাহায্য করতে পারবো, কারণ পৃথিবীতে আমাদের টম আমাদের আবুলকে অনেক সাহায্য করে এই বুলডগ। এই জন্য আজকে আমরা চুরি করব কি,
হাড্ডির বিস্কুট। তাইলে শুনো, পৃথিবীতে তোমার মতো একটা বিড়ালের সাথে কি হচ্ছে? জেরিকে সেই কখন থেকে ডাকছি বিস্কিট নেওয়ার জন্য, কিন্তু বুঝতে পারছি না জেরি ঘর থেকে বের হচ্ছে না কেন। জেরিকে আবার পটল তুলো নাকি? অবশ্য পটল তুললে আমার জন্য ভালো, বাড়িতে আমি একলা একলা খেতে পারবো। জাগুয়া, এখন বুলডগকে দেখি তো বুলডগ কি করছে। আমি শিওর জেরি এখন বুলডগের ঘরে লুকিয়ে আছে। জেরি যদি সত্যি সত্যি বাড়ি থেকে চলে যেত তাহলে কিন্তু আমার জন্য অনেক অনেক ভালো হতো। দেখি তো বুলডগের ঘরের ভিতর আছে কিনা। এই জেরি, কি ব্যাপার? এখানে জেরি থাকবে দূরের কথা, এখানে তো বুলডগকেও দেখা যাচ্ছে না। ব্যাপার কি? ওরা কি কোথাও ভ্রমণ করতে গেছে? বুঝতে পারছি। এই সুযোগে বুলডগের ঘরের উপর বুলডগের একটা ছবি আঁকলাম, তার ছবিটা একেবারে ফান্নি টাইপের রাখলাম, যাতে এটাকে কেউ দেখলে হাসে। আগে আমি একটু হেসে নিই, হি 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 হি, হা 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 হা। বুঝলে টম, তুমি পৃথিবীতে কেমন দুষ্ট ছিলে, আর এজন্যই বেশি বেশি মার খেতে। এখন দাঁড়িয়ে থাকো, বুলডগের এখান থেকে হাড্ডি বিস্কিট চুরি করে নিয়ে আসি আমি। এই তো, এখন 2টা বিস্কিটকে ধরতে হবে। ধরে পেরেছি। টম, আমাকে উপরের দিকে টান দাও, বুলডগ ঘুম থেকে উঠে যাবে কিন্তু। না না, আমি মোটেও দেখি নাই। আমার 2টা হাড্ডি চুরি করে নিয়ে গেছিস। আমি তো চোখটাকে তো অন্ধ। একটু পর আসছি, দাঁড়া। এলিয়েন ইঁদুরদের বানানো হাড্ডি বিস্কিট অনেক মজার। এই জন্য তো আমরা এই হাড্ডি বিস্কুট চুরি করার জন্য সুযোগ পেলে চলে আসি। একটা হাড্ডি বিস্কিট তুমি খাও, আর একটা আমি খাই। একবার আমি শক্তিশালী হব, আর একবার তুমি হবে। এই বিস্কিট খেলে শক্তিশালী হয়ে যাব। আচ্ছা, খাচ্ছি। আম 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 ও, এই বিস্কিট খাওয়ার সাথে সাথে কেমন জানি শরীরটা আমার চমকিয়ে উঠলো। আর একটু খেয়ে ফেলি। আম আম ওরে গেছি রে, আমার শরীরটা এমন করে কেন? সর্বনাশ! এই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ।